আমি তো খবর পেয়ে একেবারে ছুটতে ছুটতে আসছি। বেচারা গোপীনাথ বড্ড চোট লেগেছে, কিন্তু সেই জন্য আপনি কালীকে এখানে নিয়ে আসবেন মানে সামান্য ব্যাপার, আপনি একেবারে তিলকে তাল বানিয়ে দিলেন। তিলকে তাল নয়, আমি বলছিলাম এটা ফৌজদারি মামলা। তুমি তুমি এখানে কি ব্যাপার? আজ্ঞে হ্যাঁ, আমি। ঘাবড়াবেন না সাহজি, আমার আপনার ব্যাপারটা একেবারে চুপি চুপি, সেটা অন্য ব্যাপার। কালীবাবু গোপীকে মেরে ওর হাঁড়ি কলসি ভেঙে দিয়েছিলেন, আমি তাই কালীবাবুকে নিয়ে এসেছি পুলিশ স্টেশনে কেস লেখাতে। কি বলুন, ঠিক করিনি? আরে না না, কালী তো খুব শান্তশিষ্ট ছেলে। তাই নাকি? খুব শান্তশিষ্ট বুঝি। গোপীবাবু, তুমি বলো, কালীবাবু তোমাকে কিভাবে মেরেছে সেটা বলো। তুলে বলো ভাই, গোপী কানে শোনে না, বদ্ধ কালা। বদ্ধ কালা? বাহ, এর মধ্যে কি কালা সাজিয়ে ফেলেছেন? তুমি চুপ করো তো, যার লেগেছে তাকেই বলতে দাও। বলো গোপী। হ্যাঁ হ্যাঁ বলো গোপীনাথ, হ্যাঁ হ্যাঁ বলো বলো গোপীনাথ, কি হয়েছিল বলো। আরে হুজুর তো আমাদের নিজেদের লোক, ভয় কি, তুমি নির্ভয় বলে যাও। হুজুর, আমি কালা মানুষ, গাড়ির হর্ন শুনতে পাইনি, আনমনে কালীবাবুর গাড়ির সামনে এসে পড়লাম। কালীবাবু গাড়ি থামিয়ে দিলেন, নিজে পরাণে বেঁচে গেলাম, কিন্তু হাঁড়িকুড়িগুলো ভেঙে গেল। আমারই ভুল হয়েছিল বাবু। এই মরেছে, আমি বলছিলাম উনি যখন তোমাকে মারেননি তাহলে রক্ত বেরোলো কি করে? আমি নিজে পাথরে পড়ে গেছিলাম, তাই কেটে গেছে। কানে তো ঠিকই শুনছো ভাই। কালা সাজবার জন্য কত টাকা পেয়েছো? তুমি চুপ করো তো। আরে রেগে যাচ্ছেন কেন স্যার? এ যা বলবে আমি তা বিশ্বাস আর করব। বলার কি আছে, সবই তো শুনলেন। দারোগা বাবু, আমরা চলি। হ্যাঁ, আপনার যান যান। চলো বাবা। চল গোপীনাথ আমার সঙ্গে আয়। দাঁড়াবাবু, ওই যে ওর হাড়ির দামটা আমি দিয়ে দেবো। গাড়ি তুই তো দেখে শুনে পথ চলবি তো, তুই কি এখনো ছেলে মানুষ? হ্যাঁ দাঁড়াবো, নমস্কার কর। নমস্কার নমস্কার। নমস্কার। চল চল। তোমার সঙ্গে আবার দেখা হবে। সত্যি? বাহ, কত ছেড়ে দিলেন, খুব বিচার করলেন। আমি বলছিলাম আর কিছু বলে কাজ নেই, একটা নেতাগিরি করতে এসেছে। ফের যদি নেতাগিরি করতে আসো, তাহলে হাজতে পুরে ঠান্ডা করে দেবো, বুঝেছো? বুঝেছি, সব কিছু বুঝেছি।